আজ আমি ঝরঝরে পাটের শাক রান্না করে দেখাবো। এই জন্য এখানে 2 আটি পাটের শাক নিয়ে নিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি পাটের শাকগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একটা কড়াইতে দিয়ে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে চুলাটা অন করে দেব, দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি শাকটা কীভাবে রান্না করতেছি দেখুন। তো আমি শাকগুলোকে এখন সিদ্ধ করে নেব। অনেক ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে থাকবে না, খুবই ঝরঝরে হবে। আর কিছু রসুন পেস্ট তো আমি আগেই দিয়ে দিয়েছি, পরেও আবার যখন বাগার দেব তখনও দেব। তো এভাবে শাকটা রান্না করলে আসলে কিন্তু খুব স্বাদ লাগে খেতে, মানে শাক দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলা যাবে এরকম। তো আমি শাকগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, আর একটু ঝরঝরে হবে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আরেকটু ঝরঝরে করে নেব। অনেকটা কিন্তু ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আরেকটু ঝরঝরে হবে, একদম ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে থাকবে না। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটাকে ভেজে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু শুকনো মরিচ আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো মরিচটাকে আমি ভেজে নেব। এভাবে শুকনো মরিচ দিয়ে শাকটা রান্না করলে খুবই স্বাদ লাগে খেতে, মানে কামড়ে কামড়ে যদি শুকনো মরিচটা পরে খুব ভালো লাগে খেতে। তো আমি শুকনো মরিচটা ভেজে নিয়ে আমি কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে, দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতো ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর শাক রান্নাটা খুবই সুন্দর হয়েছে। তো আমার শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা পাশে থাকলে তবেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর কমেন্টে জানাবেন শাকটা কেমন হয়েছে। তবে আমার কাছে খেতে দারুণ লেগেছিল, আর পাটের শাক আমার কাছে খুব ভালো লাগে, আর শাক বলতেই আমার কাছে ভালো লাগে, পাটের শাকটা অনেক মানে আমার ফেভারিট। শাকটা রান্না হয়ে গেছে, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি, দেখুন শাকটা অনেক সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন, আর মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।